ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চমৎকার একটা আলোচনা স্যারের কাছ থেকে আমরা সবাই শুনলাম। তো যেহেতু আজকে আমাদের একটা বিশেষ দিন, আমাদের বিশেষ দিনটা এই কারণে বলবো স্যারের কাছে ফিল্ডটা, স্যার যেহেতু 12 বছর 3 মাস 5 দিন কারাবাস ছিলেন আর আমরা বাইরে ছিলাম, এই 12 বছর 5 মাস 3 দিনের মধ্যে আমরা বারো বার, আমরা গত বছরও ঠিক এই দিনে আমরা বিভিন্ন কন্টেন্ট আমরা আপলোড দিয়েছিলাম যে আমাদের সাধ্যের স্বেচ্ছায় কারাবাসের আজ 1 যুগ। তা আল্লাহর অশেষ রহমত যে 13তম বছরে এসে সাধ্যদেরকে আমরা কাছে পেয়েছি, এটা আসলে আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এবং স্যারকে আমরা কাছেই শুধু পাইনি, স্যারের স্বপ্ন সহ কাছে পেয়েছি। আজকে তো আপনারা স্যারের বক্তব্যের মধ্যে আমরা কিছু দারুণ জিনিস দেখলাম, বুঝলাম যে স্যার আসলে এই দিনটা কিভাবে কাটিয়েছিলেন সেটারও একটা ব্যাখ্যা উনি স্যার জানালেন আমাদের। দেখেন, এই পুরো সিনারিওটা ওনার স্যারের কাছ থেকে আমরা যেটা পেলাম, উনি যে লাইফটা ফেস করলেন 12 বছর 3 মাস 5 দিন, এবং চেয়ারম্যান স্যার আলহাজ মোহাম্মদ হুসাইন স্যার শুধুমাত্র আমাকে আপনাকে নিশ্চিন্তে রাখার জন্য, আর কোনো কারণ নেই এখানে। ওনাদের খুব সুন্দর জিন্দগি যাপন করার অনেক সুযোগ ওনাদের লাইফে ছিল। এবং আপনারা এটাও জানেন, স্যার বের হওয়ার প্রথম দিনই উনি বলছেন যে ওনাদেরকে এয়ারপোর্টে পৌঁছাই দিতে চাইছে, শত শত কোটি টাকা অফার করছে। স্যাররা কিন্তু যায়নি শুধুমাত্র আমাকে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য। ওনারা জানতেন যে সবাই তো, আমরা যদি চলে যাই এদের কি হবে, কারণ আমরা তো, স্যারের বিষয়টা কেমন ছিল, স্যার আমাদেরকে কি শিখাইছিলেন? স্যার আমাদেরকে শিখাইছিলেন বিশ্বাস 2 রকমের হয়, একটা জেনে শুনে আর একটা অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসের এক্সাম্পল দিতে গিয়ে স্যার আমাদেরকে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক্সাম্পল পর্যন্ত দিচ্ছেন। আমরা তো ওই পথের অনুসারী হয়ে গেছি। আমরা স্যার যেটা বলছেন আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ, এটা সম্ভব। এবং আমরা দেখছিও সেটা, 12 সাল পর্যন্ত কি কি না দেখছি। স্যারদের মুভমেন্ট, লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইল, আমরা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছিলাম। এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেডের বিজনেসটা যদি অনগোয়িং থাকতো, আমাদের প্রত্যেকের পার্সোনাল এক একজনের প্রাইভেট জেট থাকতো। আমরা যে লাইফস্টাইলের দিকে মুভমেন্ট করতেছিলাম, তো এগুলো স্যারের স্বপ্ন ছিল। আমরা স্যারের স্বপ্ন দেখে আমরা নিজেদের মধ্যে লালন পালন করে আমরা ওইভাবে এগোচ্ছিলাম। এই 12 বছর 3 মাস 5 দিন স্যাররা কারাবাস গ্রহণ করলেন, আমাদের জন্য বের হয়ে আসলেন এক গুচ্ছ স্বপ্ন নিয়ে। আজকে সেই স্বপ্নের জাল বোনার আলোচনা একটা আলো- জাল। স্যার, আলোচনা আলোচনা খুব সংক্ষিপ্ত করতে হবে, বহু লোক জি অপেক্ষা জি করতেছে। জি স্যার, জি স্যার, সংক্ষিপ্ত করব স্যার, শেষ হয়ে গেছে আমার কথা। তো স্বপ্ন শহরের স্যার যে পরিকল্পনা আজকে আমাদের সাথে যা জানালেন, এই স্বপ্ন জালবোনা থেকে স্যার যেটা আমাদের সাথে শেয়ার করলেন, আমরা কিন্তু এখানে একটা নতুন কেরিয়ার দেখতে পেলাম। আমরা এতদিন কেরিয়ার দেখতেছিলাম ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর, ওগুলো তো আমরা হবই, ওগুলো তো আমাদের ড্রিম, ওগুলো আমরা করবো অ্যাচিভমেন্ট। কিন্তু পাশাপাশি আজকে থেকে কিন্তু আরেকটা নতুন ড্রিম তৈরি হলো, একটা মেগা প্রপার্টিজ প্রজেক্টের আমরা কেউ ম্যানেজার, কেউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কেউ সেলস রিপ্রেজেন্টেটিভ, মোট 22,220 জনের একটা কেরিয়ার গড়ার সুযোগ দিলেন। তো অ্যাজ এ পিএইচডি ফোরামের আহ্বায়ক হিসেবে আমি বলবো স্যার কিন্তু পিএইচডিদেরকে দারুণভাবে অ্যাকসেপ্ট করছেন স্বপ্ন শহরের থেকে। এবং স্যার চাচ্ছেন যে পিএইচডিরা যেন আগামী মাসে, গত মিটিংয়ে স্যার বলছেন যে আমি চাই নভেম্বর থেকে পিএইচডিদের ইনকামের মধ্যে নিয়ে আসতে। তার মানে স্যারের মধ্যে কিন্তু ওই জিনিসটা কিন্তু আমরা গত মিটিংও পেলাম, আজকেও পেলাম। তো আমি ফোরামের পক্ষ থেকে সমস্ত পিএইচডিদের বলবো, আপনাদের জন্য একটা অনলাইন, আমাদের ডেস্টিনি 2000 পিএইচডি ফোরামের ওয়েবসাইট থেকে একটা ফর্ম ডিক্লেয়ার করা হয়েছে। সেই ফর্মটা আপনারা ফিল করেন। খুবই 4-5টা ইনফরমেশন, আপনাদের নাম, মোবাইল নাম্বার, ডিএনসি আইডি দিয়ে আপনারা সাবমিট করেন। আপনারা কানেক্টেড হন। এরপরে আপনাদের যে ইনকামের ব্যবস্থা স্যার করতেছেন, এই বিষয়ে স্যার যখন ইন্টারভিউ নেবে পরবর্তীতে, আমরা আশা করতেছি অবশ্যই আপনারা যারা পিএইচডি, আপনাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে স্যার নিয়োগের ব্যবস্থা করবেন। যেখানে স্যার আজকে নিজেই বললেন 75,000, পরবর্তী যিনি উনি আমি যদি ভুল না বলে থাকি স্যার 1,75,000-এর কথা বলছেন, তারপরে 2,50,000-এর সাথে 75,000 টাকার কথা বলছেন, এবং 5 লক্ষ টাকা পর্যন্ত, 6 লক্ষ টাকা পর্যন্ত এখান থেকে আয় করা সম্ভব। সো এটা খুব লুক্রেটিভ একটা কেরিয়ার অফার।
আমি আমার ফোরামের পক্ষ থেকে সকল পিএইচডি ভাই বোনদেরকে বলবো আপনারা রেজিস্ট্রেশন করেন, আপনারা আসেন এই কেরিয়ার নিয়ে আমরা স্যারের সাথে বসি। স্যার কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে বলেনি যে কিভাবে আমরা কাজটা সাকসেস করব। এইটা কিন্তু সিলেকশনের পরে আমরা জানতে পারবো। সো ফার্স্ট আমাদের টার্গেট হওয়া উচিত আমাদের নিজেকে সিলেক্ট করানো। সো এই জন্য এই ব্যাপারে আপনারা প্রত্যেকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন, আমি আশা করব ফোরামের পক্ষ থেকে, এবং ফোরামের পক্ষ থেকে স্যারের নির্দেশনায় আমরা আরও অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি যেগুলোর ক্ষেত্রে আপনাদের সকলের খুব সহযোগিতা প্রয়োজন। ইনশাল্লাহ আমরা আবারও কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের গান গেতে গেতে আমরা সফলতার রাস্তায় যাব আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, যেহেতু আমাদের অনেক পিএইচডি ভাই বোনেরা এখনও কথা বলবেন, ডিস্ট্রিবিউটর বন্ধুরা কথা বলবেন, আপনাদের কথা শোনার জন্যে আমরাও অপেক্ষা করছিলাম। তো ইনশাল্লাহ আগামী দিন সুন্দর হোক, ভালো হোক। আপনাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত কার্যক্রম আপনাদের ফর্ম ফিল আপ সহ আমাদের 2907 জন পিএইচডি আমরা আশা করতেছি আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা পিএইচডি তার নিজের স্বইচ্ছায় রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের মধ্য দিয়ে আপনার নামটাকে এখানে এনলিস্ট করুন এবং আগামীতে আমাদের সাথে একসাথে আমরা আসুন কেরিয়ার গড়ি। ধন্যবাদ আপনাদের সবাইকে। স্যারকে বিশেষ করে অনেক ধন্যবাদ। স্যার আমরা অনেক হ্যাপি আজকে যে আপনাকে আমরা 13 বছরের মাথায় কারা দিবসের, স্বেচ্ছায় কারা দিবসের 13 বছরের মাথায় আপনাকে পেয়েছি। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি আপনার জন্য এবং চেয়ারম্যান স্যারের জন্য আমাদের অফুরন্ত ভালোবাসা, দোয়া, এবং আমরা চাই যে আপনার এই স্বপ্নগুলো অমর হোক, আপনার এই স্বপ্নের স্বপ্ন দেখতে দেখতে যেন আমরাও পরকালবাসী হইতে পারি, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালাম।